প্রভু যাইয়া সেই বিপ্র ঘরে ভিক্ষা কইল, দুই জনার উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল। প্রভু স্নান কৃত করি আছেন বসিয়া, এক ভৃত্য সঙ্গে রায় মিলিল আসিয়া। তো মহাপ্রভু রামানন্দ আচার্যজিকে বলেছিলেন, তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরপি পাই যেন তোমার দর্শন। তো এই কথা হয়েছিল সেই গোদাবরীর তীরে স্নান করতে গিয়ে। তো বললেন, দেখো দেখো তোমার মুখে আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই, তো পুনরায় যেন আমি তোমার দর্শন পাই। তো সেই মতো বলছেন, পরবর্তীতে রায় কহে আইলা যদি পামর শোধিতে, দর্শন মাত্র শুদ্ধ নহে মোর দুষ্ট চিত্তে। প্রভু দিন ৫-৭ রহি করো মার্জন, তবে শুদ্ধ হয় এই দুষ্ট মন। ৫-৭ দিন তুমি থাকো, তাহলে আমার এই মন পরিষ্কার হবে। একদিন দর্শনে এই মন পরিষ্কার হবে না। তো পরবর্তীতে ব্রাহ্মণ নিমন্ত্রণ করল, ব্রাহ্মণের গৃহে প্রভু গেলেন। এদিকে প্রভু ব্রাহ্মণের গৃহে গিয়ে ওই ওনারই অপেক্ষাতেই বসে আছে, কখন রায় আসবে। বলছেন কি, প্রভু যাইয়া সেই বিপ্রের ঘরে ভিক্ষা কইল, দুই জনার উৎকণ্ঠায় সন্ধ্যা হইল। মানে দুই জনার উৎকণ্ঠায় কখন সন্ধ্যা হবে, কখন সন্ধ্যা হবে, এই আশাতেই বসে আছেন দুইজনে। কারণ সন্ধ্যাবেলা রায় রামানন্দ আচার্যজি আসবেন বলে গেছেন। তো এই জন্য প্রভু আর ব্রাহ্মণ দুইজনাই ভাবছেন যে কখন সন্ধ্যা আসবে। তো দুইজনার উৎকণ্ঠাতে সন্ধ্যা নেমে এসেছে। তো বলছেন কি, প্রভু স্নান কৃত করি আছেন বসিয়া। প্রভু স্নান মানে সন্ধ্যাবেলা স্নান আপনি করে প্রভু বসে আছেন। এমন সময় এক ভৃত্য সঙ্গে রায় মিলিল আসিয়া। একজন সেবককে সাথে নিয়ে রামানন্দ আচার্যজি তিনি এসে উপস্থিত হয়েছেন প্রভুর কাছে। তো এবার নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গনে, দুই জনে কথা কহে বসি রহি স্থানে। বলছেন নমস্কার কইল রায়, প্রভুকে নমস্কার করেছেন রামানন্দ আচার্যজি। প্রভু কইল আলিঙ্গন, প্রভু আলিঙ্গন করেছেন। দুই জনে কথা কহে বসি এক স্থানে। তো দুই জনাই কথা বলতে শুরু করেছেন। প্রভু কি বলছেন, প্রভু কহে পড় শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে পড় শ্লোক সাধ্যের নির্ণয়। তো প্রভু কি বললেন, পড় শ্লোক সাধ্যের নির্ণয়। প্রভু প্রথম কথাতেই বলেছেন কি, পড়ো শ্লোক, শ্লোক পাঠ করো। পড়ো শ্লোক সাধ্যের নির্ণয়। তো এই সাধ্যের নির্ণয় এর দুরকম অর্থ হয়। একটি হচ্ছে তুমি শ্লোক বলে শ্লোকে উদ্ধৃতি দিয়ে তুমি সাধ্যের নির্ণয় করো, সাধ্য বিষয়ে কি। আবার এও বোঝায় যে তুমি শ্লোক পড়ো, সাধ্যের নির্ণয় মানে তোমার সাধ্য মতো শ্লোক পাঠ করো। এই কথা প্রভু কিন্তু রামানন্দজিকে উপলক্ষ করে আমাদের সবাইকে বলে গেছে। এখানে প্রভু বলেছেন রামানন্দ আচার্যজিকে, তো দুইজনাই কিন্তু সমান সমান, বক্তার শ্রোতা সমান সমান না হলে ঠিক
আলোচনা সম্পূর্ণ জমে না। তো এখানে বক্তাও যেমন শ্রোতাও তেমন। বক্তা হচ্ছেন রায় রামানন্দ আচার্যজি। কে? ইনি হচ্ছেন বিশাখা সখী। তো ইনি যেমন, আর শ্রোতা ভগবান, যেমন শ্রোতা তেমন বক্তা। তো এখানে প্রভু বলছেন যে পড়ো শ্লোক পাঠ করো, শ্লোক পড়ে সাধ্যের নির্ণয় করো। গল্প বললে চলবে না, গল্প বললে চলবে না। ও গল্প বললে তাতে কোনো কল্যাণ হবে না, গল্প বলে কোনো কল্যাণ হবে না। শ্লোক পাঠ করতে হবে। মহাপ্রভু ওনাকে উপলক্ষ করে আমাদের সবাইকে, যত বক্তা আছে সবাইকে বললেন এই কথা। সমস্ত বক্তাকেই তিনি বলে দিলেন পড়ো শ্লোক, সাধ্যের নির্ণয়। তোমার সাধ্য মতো তুমি যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছ সেই বিষয়ের উপরে তোমার সাধ্য মতো শাস্ত্রের শ্লোক দিয়ে আলোচনা তুমি প্রতিষ্ঠা করো। ইচ্ছা মতো গল্প বললে চলবে না। সমস্ত বক্তাদেরকেই মহাপ্রভু এই আদেশ করেছেন, যা বলবে সেটা যেন শাস্ত্র সম্মত হয়। শ্লোক পাঠ করে তারপর ব্যাখ্যা দেবে, শ্লোক পাঠ করে তারপর ব্যাখ্যা দেবে। ও শুধু গড়গড় করে গল্প বলে গেলাম, ওতে কোনো কল্যাণ হবে না। ওকে পাঠ বলে না। পাঠ করতে হবে। বর্তমান যুগে এই পাঠই বেশি হয়। ও শ্লোকের কোনো ব্যাপারই নেই। গড়গড় করে বাংলা গল্প একের পর এক গল্প বলে চলে যাচ্ছে। ওতে কল্যাণ হবে না। যদি হতো তাহলে মহাপ্রভু এই কথা বলতেন না। কারণ এখানে আরো একটা দিক আছে দেখুন। কারণ আমি যদি গল্পও বা বলি, কারণ যিনি সব কিছু জানবে, যিনি সব জানবে, আমি যদি গল্পও বলি, আমি কোথা থেকে বলছি সে তো জানতেই পারবে যে ওখানে এই বিষয় আছে। তো মহাপ্রভুর এই কথা বলার প্রয়োজনই হয় না। কারণ তার মতো পণ্ডিত জগতে নেই। নিমাই পণ্ডিতের মতো পণ্ডিত আর জগতে নেই। পৃথিবী বিখ্যাত পণ্ডিত হচ্ছে নিমাই পণ্ডিত। এনার উপরে কোনো পণ্ডিত আর হয়নি, আর হবে না। তো তার এই কথা বলা সাজে না। সে যদি গল্পও বলে, ভুল বলছে কি ঠিক বলছে, ইনি তো সবই জানেন, সব ধরে ফেলবেন। তো সেখানে মহাপ্রভু বলে দিলেন, দেখো তুমি যা বলবে সব শ্লোক দিয়ে প্রতিষ্ঠা করবে। ভিত্তি, শ্লোকটাই হচ্ছে ভিত্তি। তোমার আলোচনার ভিত্তি কি? গৃহের ভিত যদি শক্ত না হয়, ও গৃহ দাঁড়াবে না। তো তার জন্য আগে ভিত মজবুত করতে হবে। তো এই আলোচনার প্রত্যেক বিষয়ের আলোচনার ভিত কি? ভিত হচ্ছে শ্লোক। শ্লোক না পাঠ করলে ও তাকে ভাগবত পাঠ বলে না। আগে শ্লোক বলতে হবে। যা বলবে তার আগে শ্লোক বলে তার ব্যাখ্যা করো। এটাই হচ্ছে নিয়ম। শ্লোক বলতে হবে, তার ব্যাখ্যা করতে হবে। এই জন্য মহাপ্রভু বলে দিলেন সমস্ত বক্তাদেরকেই রামানন্দ আচার্যজিকে উপলক্ষ করে যে যা বলবে আগে শ্লোক বলে তারপর ব্যাখ্যা করো। তো মহাপ্রভু বলেছেন কি জন্যে? বলছেন শ্লোক পাঠ করো। আর শ্লোক পাঠ করতে বলার তাৎপর্যই এই, এখানে বলছে সাধ্য নির্ণয়ে রামানন্দজিকে যা বললেন তা যেন অশাস্ত্রীয় না হয়। প্রভু যে কথা বলেছেন, যে বলছেন দেখো তুমি যা বলবে তা যেন অশাস্ত্রীয় না হয়, শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবে। তো শাস্ত্রের প্রমাণ কি প্রমাণ নেই সে তো মহাপ্রভু সবই জানেন। তিনি তো সবই জানেন। যিনি জানে না তার কাছে নূতন মনে হবে, কিন্তু তিনি তো সবই জানেন। আমি যদি একটা কথা বলি এটি শাস্ত্রীয় কি অশাস্ত্রীয়, তিনি তো সব জানেন। তিনি সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন যে এটি অশাস্ত্রীয়, এটি শাস্ত্রীয়। কোথাও বলা নেই, তুমি যা বলেছো এটা তোমার মন গড়া কথা মাত্র। তো তিনি তো সব জানবেন। তো তার বলার প্রয়োজন কি এখানে যে তুমি শাস্ত্রের শ্লোক বলো? কোনো প্রয়োজন থাকে না। তবু তিনি বলেছেন কেন? এই জন্য বলেছেন, বলছেন রামানন্দ যাহা বলিবেন তাহা যেন অশাস্ত্রীয় না হয়, সর্বত্র যেন তিনি শাস্ত্রের প্রমাণ দেখাইয়া তার বক্তব্য প্রতিষ্ঠা করেন। সর্বত্র যেন শাস্ত্রের প্রমাণ দেখিয়ে বক্তব্য প্রতিষ্ঠা করেন, ইহাই প্রভুর অভিপ্রায়। আর একেই বলে ভাগবত পাঠ। যখন শাস্ত্রের প্রমাণ দেখিয়ে বলবো তখনই হবে ভাগবত। গল্প বললে তাকে ভাগবত হয় না। তাই জানি আর নাই জানি, বক্তা জানলেও বলতে হবে, না জানলেও বলতে হবে। তো এই জন্য বলছে
বস্তুত সাধ্য বিষয়ে মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন। তো বলছেন সাধ্য সাধন বিষয়ে শাস্ত্রই হচ্ছে একমাত্র প্রমাণ। সাধ্য সাধন বিষয়ে শাস্ত্রই একমাত্র প্রমাণ। আর সাধ্য বস্তু হলো অপ্রাকৃত রাজ্যের ব্যাপার। সাধ্য বস্তু অপ্রাকৃত রাজ্যের ব্যাপার। তো এই অপ্রাকৃত জীবের প্রাকৃত বুদ্ধি দ্বারা অপ্রাকৃত বিষয়ে নির্ধারণ করা সম্ভব নয়। কারণ জীবের বুদ্ধি প্রাকৃত বুদ্ধি, আর এই যে সাধ্য সাধন বিষয় এটি হচ্ছে অপ্রাকৃত বিষয়। এই অপ্রাকৃত জগতের বিষয়, তো এই প্রাকৃত জগতের বুদ্ধি দিয়ে সাধ্য সাধন নির্ণয় কোনদিন সম্ভব নয়। তো এই জন্যে বলছেন প্রাকৃত জগতের অভিজ্ঞতা অপ্রাকৃত রাজ্যের কোনো ব্যাপার সম্বন্ধে কোনো নির্ভরযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। প্রাকৃত বিষয় দিয়ে অপ্রাকৃত জগতের কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না। তো অপ্রাকৃত বিষয়ের সিদ্ধান্ত কিভাবে হবে? তাহলে বলছেন অপ্রাকৃত বিষয়ের সিদ্ধান্ত হবে একমাত্র শাস্ত্র ধরে। অপ্রাকৃত বিষয়ের সিদ্ধান্ত যা হবে সব শাস্ত্র ধরে। শাস্ত্রের যা কিছু কথা সবই অপ্রাকৃত। এই অপ্রাকৃত বিষয়ের যা কিছু সব এই শাস্ত্র ধরেই হবে। এখানে কোনো প্রাকৃত বিষয়ের উপরে নির্ভর করে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। তো এই জন্যে বলছেন দেখো তাই শাস্ত্রে বললেন অচিন্ত্য খলু যে ভবঃ নোতমস্তর্কে নোজজয়ে অপ্রকৃতভ্যঃ পরমং ইয়ত্তু তদচিত্যস্য লক্ষণং। অচিন্ত্য বস্তু সম্বন্ধে তর্ক দ্বারা কোনো সিদ্ধান্ত করতে যাবে না। অচিন্ত্য মানে অপ্রাকৃত বিষয় সম্পর্কে তর্ক দ্বারা কোনো সিদ্ধান্ত করতে যাবে না। তো কি বলছেন? যা প্রকৃতির অতীত অপ্রাকৃত তাহাই হচ্ছে অচিন্ত। প্রকৃতির যাহা এই যে অচিন্ত বলু যে ভবঃ নোতমস্তর্কেন যোজয়ে, মানে অচিন্তীয় বিষয় সম্পর্কে তর্কের দ্বারা কোনো সিদ্ধান্ত হবে না। তো এই অচিন্ত বিষয়টি কি? অচিন্ত বিষয়টি হচ্ছে প্রকৃতির অতীত অপ্রাকৃত বিষয়কেই বলে অচিন্ত। অপ্রাকৃত বিষয়কেই বলে অচিন্ত। তো অপ্রাকৃত বস্তু সম্বন্ধে প্রাকৃত জীবের কোনো অভিজ্ঞতা নয় বলিয়া কেবলমাত্র প্রকৃত বুদ্ধিমূলক বিচার বিতর্কের উপর নির্ভর করে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না অপ্রাকৃত বিষয় সম্পর্কে। তো বলছেন শাস্ত্র বিধির প্রতি আবার যদি আমি সিদ্ধান্ত করি নিজের মতো করে, আমি যদি অপ্রাকৃত বিষয়ের সিদ্ধান্ত প্রাকৃত বুদ্ধি দিয়ে করি তাহলে কি হবে? বলছেন শাস্ত্রকে উপেক্ষা করা হবে, তাতেও অপরাধ হবে। শাস্ত্রকে উপেক্ষা করা হবে, তাতেও অপরাধ হবে। এই জন্য বলছেন অপ্রাকৃত বিষয়ে তুমি শাস্ত্র দিয়েই সমস্ত সিদ্ধান্ত করবে। এখানে নিজের ইচ্ছা মতো কোনো সিদ্ধান্ত হবে না। তো এই জন্য গীতায় বলেছেন ভগবান, কি বলছেন যে যদি কেউ শাস্ত্র বহির্ভূত কোনো কর্ম করে তাহলে কি হবে? বলছেন তার কোনো ফল সে লাভ করবে না। কি বলছেন এখানে গীতায়? ইহ শাস্ত্রমুৎসৃজ্য বর্ততে কামচারতঃ নো সিদ্ধিমবপ্নোতি নো সুখম নো পরাম গতিম। কি বললেন? ইহ শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামচারতঃ নো সিদ্ধিমবপ্নোতি নো সুখম নো পরাম গতিম।
যদি কেউ শাস্ত্রের বিধান বাদ দিয়ে, শাস্ত্র যেটি বলেছে সেই সিদ্ধান্ত বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো যদি কোনো কিছু করে, শাস্ত্র বাদ দিয়ে যদি আমি নিজের ইচ্ছা মতো, আমার মনে এটি ভালো লাগে তো আমি এভাবে করলাম, এইভাবে যদি কেউ করে কোনো কর্ম, তাহলে বললেন সেই কর্মের কোনো ফল সে লাভ করবে না। ভগবানের সেবার ক্ষেত্রে বললেন শাস্ত্রে যেভাবে যেভাবে নির্দেশ করা আছে ঠিক সেইভাবে ভগবানের সেবা করতে হবে। আমি যদি আমার ইচ্ছা মতো সেবা করি, বললেন ওই সেবার কোনো ফল লাভ হবে না, সে সুখও পাবে না, সে পরম গতিও লাভ করতে পারবে না, যদি কেউ অশাস্ত্রীয় কর্ম করে। দেখা যাচ্ছে প্রচুর কর্ম করছে, প্রচুর কর্ম করে যাচ্ছি, সারাদিন ভগবানের সেবা করে যাচ্ছি, কিন্তু কোন ভাবে করতে হবে কোনো কিছুই জানি না, নিজের মন গড়া যদি কোনো কিছু করি যে মতে কোনো লাভ হবে না, শুধু সময়টাই নষ্ট হবে আর কষ্ট করাই হবে। শাস্ত্র যেভাবে নির্দেশ করেছে ঠিক সেইভাবে ভগবানের সেবা করলে তাতেই ফল লাভ হবে, তাতেই সুখ লাভ হবে, তাতেই পরম গতি লাভ হবে। ভগবান গীতায় অর্জুনকে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন এই কথা, গীতাই কথা। ইহ শাস্ত্রমুৎসৃজ্য বর্ততে কামচারতঃ নো সিদ্ধিমপ্নোতি নো সুখম নো পরাম গতি। সে সিদ্ধি লাভ করতে পারবে না যদি শাস্ত্র বহির্ভূত কোনো কর্ম কেউ করেন। তো এই জন্য মহাপ্রভু বললেন যে দেখো কোনো কিছু যা বলবে সব যেন শাস্ত্র সম্মত হয়, শাস্ত্রের বাইরে কোনো কিছু বলতে যাবে না। এই জন্য বললেন তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত। কি বলছেন? তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত। বলছেন কোনটি কার্য, কোনটি কাজ আর কোনটি অকাজ, এই সিদ্ধান্ত কে করবে? বললেন এই সিদ্ধান্ত শাস্ত্র করবে। কোনটি কাজ আর কোনটি অকাজ করছি, বললেন এই সিদ্ধান্ত শাস্ত্র করবে। তো এই জন্য তুমি যা বলবে সমস্তই যেন শাস্ত্রের উপর দাঁড়িয়েই হয়, শাস্ত্রের বাইরে যেন কোনো কিছু বলবে না। তো তুমি যে শাস্ত্রের মধ্যে দাঁড়িয়ে বলছো তার জন্য আগে তোমাকে শ্লোক বলতে হবে, তারপর তার ব্যাখ্যা করতে হবে। তো এই জন্যে বললেন তুমি শ্লোক পাঠ করো, পড়ো শ্লোক, শ্লোক বলে তারপর তুমি ব্যাখ্যা দেবে, তা না হলে কোনো ব্যাখ্যা তুমি দেবে না। শ্লোক না বলে শাস্ত্রের প্রমাণ না দিয়ে তুমি কোনো কিছু বলতে যাবে না। আর এটাই হচ্ছে সমস্ত বক্তাদেরও কর্তব্য, যা বলবো সেটি যেন শাস্ত্রের উপরে দাঁড়িয়ে বলি, মন গড়ার কোনো কিছু ব্যাসাসনে বসে বলা যায় না। এই জন্য মহাপ্রভু এই কথা বলেছেন আমাদেরকে উপলক্ষ করে, মানে রায় রামানন্দজিকে উপলক্ষ করে আমাদের জগতের সবাইকে এই শিক্ষা তিনি দিয়েছেন, যা বলবে সব যেন শাস্ত্রীয় হয়। আর শাস্ত্রের ক্ষেত্রে ও নিজের প্রাকৃত বুদ্ধি দিয়ে কোনো সিদ্ধান্ত হবে না, যা কিছু শাস্ত্রে বলা আছে, বেদে যা বলা আছে সেটাই হচ্ছে প্রমাণ। তো এই জন্য তিনি শ্লোক পাঠের কথা বলেছেন। তো এবার বিষয় কি? বিষয় হচ্ছে সাধ্যের নির্ণয়। সাধ্যের নির্ণয় মানে সাধ্য কি, খুব মানে কঠিন বিষয়, কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, বিষয় বড়ই কঠিন, গম্ভীর বিষয়। কি বলছেন সাধ্য মানে? এই আলোচনা কোথাও পাবেন না। সাধ্য বিষয় কি? সবাই রায় রামানন্দ সংবাদে ওই প্রভু কহে বড় শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এখান থেকেই শুরু হয়ে গেছে, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, এখান থেকেই রায় রামানন্দ সংবাদ শুরু করেছে, সবাই যে যা আলোচনা করেছে। কিন্তু এই যে সাধ্য বিষয় কি, এই আলোচনা কোথাও আমি আজ পর্যন্ত শ্রবণ করিনি, মানে বড় কঠিন বিষয়। কি বলছেন? সাধ্য আগে নির্ণয় করতে হবে। সাধ্য কি? তো এখানে কি বলছেন দেখুন, সাধ্য কি? যে বস্তুটি পাওয়ার জন্য কোন উপায় অবলম্বন করা হয় তাকেই বলে সাধ্য। যে বস্তুটি পাওয়ার জন্য কোনো উপায় অবলম্বন করা হয়, যে আমার ওই বিষয়টি চাই, তো এবার ওই বিষয়টা পাওয়ার জন্য আমি একটা ব্যবস্থা নেব,
তো এই যে বিষয়টা পাওয়ার জন্য কোনো কিছু করব আমি, যে বিষয়টি পাওয়ার জন্য, যেটিকে লাভ করার জন্য, তো সেই বিষয়টাই হচ্ছে সাধ্য। যেটা পাওয়ার জন্য আমি কোনো উপায় অবলম্বন করব, সেটাই হচ্ছে সাধ্য। তো এই সাধ্য আমাদের অভীষ্ট বা কাম্য বস্তুই হলো আমাদের সাধ্য। আমাদের অভীষ্ট বা কাম্য যেটি, সেটাই হচ্ছে আমাদের সাধ্য। আমাদের প্রধান কাম্য বস্তু কি? সংসারী জীবের প্রধান সাধ্য কি? প্রধান কাম্য বিষয় কি? সংসারী জীবের প্রধান কাম্য বিষয় হচ্ছে সুখ। সংসারী জীবের সাধ্য হচ্ছে সুখ। সবাই সুখ চায়, তো সংসারী জীবের ওই সাধ্য সুখ। সবাই সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয়, কেউ হয় না, তো সবাই সুখী হতে চায়। তো এই সুখটাই হচ্ছে সাধ্য। সংসারী জীবের সাধ্য হচ্ছে সুখ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুখ কেউ পায় না। কেন পায় না? বিদুর মহারাজ প্রশ্ন করেছিলেন ভাগবতে মৈত্রেয় ঋষির কাছে, যে সুখায় কর্মণি করতি লোক ন সই সুখম বান্যদু পরমম। বলছেন সুখায় কর্মণি করতি লোক, বলছেন সবাই সুখের জন্যই কর্ম করে। যে যাই করি সবার সাধ্য কিন্তু সুখ। যে কর্ম করি, তাই চুরি করি, ডাকাতি করি, যাই করি, মদ খাই, সিগারেট খাই, যাই পান করি, যাই করি না কেন, উপলক্ষ সুখ। সমস্ত কিছুর পেছনে আছে সুখ। তো এটাই হচ্ছে সাধ্য বিষয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সুখের জন্য আমরা যতই কিছু করি না কেন, সুখ পাওয়া যায় না। সুখ কেউ পায় না। কেন পায় না? মৈত্রেয় ঋষি এর উত্তর দিলেন, বললেন যে দেখুন, সংসারে জীব সুখ চাইলে হবে কি? সুখ কেউ পায় না। কেন পায় না? কারণ এখানে তো সুখ পাওয়া যাবে না। যেমন বস্ত্রালয়ে বস্ত্র পাওয়া যায়, পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায়। তো আমি যদি পুস্তকালয়ে গিয়ে বলি বস্ত্র দাও, তো পাওয়া যাবে? বস্ত্রালয়ে গিয়ে যদি বলি আমার একটি পুস্তক প্রয়োজন, তো পাওয়া যাবে? ঠিক তেমন এই সংসার কি? এই সংসার হচ্ছে দুঃখালয়। এই সংসার হচ্ছে দুঃখালয়। এখানে কোনোদিন সুখ পাওয়া যাবে না। বস্ত্রালয়ে যেমন পুস্তক পাওয়া যায় না, ঠিক তেমন দুঃখালয়ে সুখ কোনোদিন পাওয়া যাবে না। এটি হচ্ছে দুঃখালয়। এখানে দুঃখই পাওয়া যাবে, এখানে কোনোদিন সুখ পাওয়া সম্ভব নয়। ও সুখ ভাবি আমরা যেখানে সুখ ভাবি, এখানে কিন্তু সুখ নেই। আর যেখানে ভাবছেন সুখ, ওইখান থেকেই পরবর্তীতে দুঃখ পেতে হবে। আর যেখানে ভাবছেন সুখ পাচ্ছি, ওইখান থেকেই পরবর্তীতে দুঃখ পেতে হবে। কারণ এটা হচ্ছে দুঃখালয়, এখানে কোনোদিন সুখ পাওয়া যাবে না। সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার উপরে। সুখ বলে তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দেওয়ার তরে, আছে সুখের আকার বলে। সুখ নাই এ সংসারে, বলে এখানে সুখ বলে কোনো কিছু নেই। ও দুঃখটাই সুখের আকার ধরে বসে আছে, ওটাকেই আমরা সুখ মনে করছি। দুঃখটাই এখানে সুখ সেজে বসে আছে, আর আমরা ভাবছি ওটাই সুখ, ওটাই ধরার জন্য সবাই ছুটছি। আত্মদেব ব্রাহ্মণ যেমন ছুটেছিল, আত্মদেব ব্রাহ্মণ মরতে গেছেন, কেন? পুত্র নেই তাই। সংসারে যদি পুত্র না থাকে, ও সংসারে কোনো আনন্দ নেই। এই আত্মদেব ব্রাহ্মণ কিন্তু যেমন তেমন ব্রাহ্মণ নয়। এই আত্মদেব ব্রাহ্মণ যেমন তেমন ব্রাহ্মণ নয়, সাধারণ ব্রাহ্মণ না, এই জগতের ব্রাহ্মণ মতো নয় যে বইয়ের পাতা পড়ে কয়েকটা মন্ত্র মুখস্থ করে পূজা করতে যান, এমন ব্রাহ্মণ নয়। আত্মদেব ব্রাহ্মণকে কি বলছেন? বলছেন সর্ববেদ বিশারদ। সর্ববেদ বিশারদ, মহান পণ্ডিত, মহান জ্ঞানী ব্যক্তি আত্মদেব ব্রাহ্মণ। তিনি মরতে যাচ্ছেন কেন? ওই সুখের আশায়। সংসারে সুখ নেই, পুত্র নেই, তাই সুখ নেই। কেন মরতে যাচ্ছেন? বলছেন আরো কারণ আছে। পুত্র নেই তাই না, আরো কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে ইনি ব্রাহ্মণ। ব্রাহ্মণদেরকে তিনি যদি নিমন্ত্রণ করেন,
তো এনার ঘরে কোনো ব্রাহ্মণ আসতো না, এনার ঘরে কোনো ব্রাহ্মণ আসতো না। কেন? এনার ঘরে কোনো সন্তান নেই, এনার একটা গাভী আছে, গাভীটারও সন্তান হয় না। এই জন্যে যদি বৈষ্ণব সেবা দেন, কেউ আসে না এনার বাড়িতে। কেন? এনাকে সবাই ওই বলে, আমরা যে চলতি ভাষায় যে কথাটা বলি ওই কথাটা এনাকে সবাই বলেন, এই জন্য ইনি সহ্য করতে পারেন না এই কথা, এই জন্য তিনি মরতে গেছেন। এ জীবন রাখবো না, যদি সন্তান না থাকে এই জীবনের কোনো মূল্য নেই। কিন্তু কি হলো? পরবর্তীতে সন্তান হলো, সন্ন্যাসীর কৃপায় সন্তান হলো। সন্ন্যাসী তো প্রথমে অনেক বুঝিয়েছিলেন, বলছেন দেখুন ব্রাহ্মণ, এই জগতে আপনি ভাবছেন সন্তান হলে সুখ হবে, একদম ভুল। সন্তান হলে সুখ হয় না। আপনার মনে হতে পারে যে সন্তান হলে সুখ হবে, কেন মনে হচ্ছে? আপনার নেই তাই, নেই তাই মনে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সাইকোলজি, এটাই হচ্ছে আমাদের সবার মানসিকতা। আমাদের কাছে যেটা নেই আমরা ভাবি সমস্ত সুখ ওটার মধ্যেই আছে। যেটা আছে ওর মধ্যে সুখ পাবো, যেটা আছে ওর মধ্যে আমরা সুখ খুঁজে পাই না। আমরা সুখ খুঁজি আমাদের কাছে যেটা নেই, ভাবি সব সুখ মনে হয় ওর মধ্যেই আছে। এটাই হচ্ছে আমাদের রোগ, এটাই আমাদের রোগ। আমরা নিজের জিনিস যা আছে তাতে সন্তুষ্ট হতে পারি না, আমার যেটা নেই ভাবি ওর মধ্যেই যত সুখ। তো সন্ন্যাসী এনাকে অনেক বুঝিয়েছেন, বলছেন দেখুন সংসারে কোনোদিন সুখ হয় না। তখন আত্মদেব ব্রাহ্মণ বলছেন দেখুন ও সব জ্ঞান আমার আছে, আপনি আমাকে জ্ঞান দেবেন না, আমিও ভাগবত পাঠ করে বেড়াই। তো এই জন্য ওনাকে বলেছেন সর্ববেদ বিশারদ, তিনি যেমন তেমন ব্যক্তি নয়। তো তার পরবর্তীতে সন্ন্যাসীর কৃপায় সন্তান হলো। পরবর্তীতে কি হলো? ধুন্ধুকারী মহাফলা আর গোকর্ণ হলো মহাপণ্ডিত। পরবর্তীতে মরতে গেছেন, পুনরায় মরতে গেছেন। এখন মরতে গেছেন কেন? বলছেন পুত্র হলো কেন, পুত্র হলো কেন? প্রথমবার মরতে গিয়েছিলেন, পুত্র নেই কেন? দ্বিতীয়বার পুনরায় মরতে গেছেন কেন? বলছেন আমার এই পুত্র হলো কেন? আর বাইরে বার হতে পারেন না কেন? বলছেন এই যে ধুন্ধুকারী সবার চুরি ডাকাতি করে বেড়ায়, বাবাকে দেখলেই যে যার মতো গালাগালি মারধর জুতো ছুঁড়ে মারে, এই জন্য ইনি আর বাইরে বার হতে পারেন না, ইনি পুনরায় মরতে গেছেন। বলছেন এই পুত্র হলো কেন? তো এই সংসারের সুখটা এই, এটাই হচ্ছে বাস্তব চিত্র সংসারের। যেখানেই সুখ ভাববো ওইখান থেকে পরবর্তীতে দুঃখ পেতেই হবে, এটাই হচ্ছে পরম সত্য। কোনদিন সুখ বলে কোনো কিছু নেই, আর যেটাকে সুখ ভাবছি ওটাই পরবর্তীতে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। সংসারে কোনোদিন সুখ বলে কোনো কিছু নেই, কারণ এটি হচ্ছে দুঃখালয়। কিন্তু আমাদের সবার সাধ্য হচ্ছে সুখ। আর কি? আমাদের সবার কাম্য হচ্ছে দুঃখের নিবৃত্তি, সুখের বাসনা আর দুঃখের নিবৃত্তি, এটাই হচ্ছে আমাদের কাম্য ও সাধ্য। এই ছাড়া আর কোনো সাধ্য সংসারী জীবের কাছে নেই। তো সঙ্গত ভাবেই হোক আর অসঙ্গত ভাবেই হোক আমরা সুখটাই চাই। সোজা পথে হোক আর বাঁকা পথে হোক, উল্টো পথে হোক, যেভাবে হোক সুখ চাই। চুরি করে হোক, ডাকাতি করে হোক, আর খুন করে হোক, মদিরা পান করে হোক, সিগারেট পান করে হোক, যেভাবে হোক সুখ। লক্ষ্যটা হচ্ছে সুখ, সুখ পেতে হবে। তাই ভালো পথে হোক আর উল্টো পাল্টা পথে হোক, যেভাবে হোক, রুগীকে সুস্থ করে হোক, রুগীকে মেরে হোক, যেভাবে হোক সুখ চাই। প্রধান লক্ষ্য হচ্ছে সুখ পাওয়া। সুখটা কিসে পাবো? ওই রুগীকে মেরে ফেলে টাকা নিয়ে সুখ পাবো, এই হচ্ছে টাকা। মানে টাকা না হলে সুখ পাওয়া যাবে না। এই আমাদের লক্ষ্য হচ্ছে সুখ পাওয়া, তাই সেটি উল্টো পথে হোক আর উল্টো পথে হোক। তো বলছে আমাদের এই যে কাম্য বা সাধ্য, এইরূপ সাধন অনুসারে আমাদের কাম্য বস্তুকে আমরা 4 শ্রেণীতে ভাগ করতে পারি। আমাদের কাম্য বিষয়কে আমরা 4 শ্রেণীতে ভাগ করতে পারি। কি কি বললেন? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ।
এই হচ্ছে আমাদের কাম্য বিষয়। তো এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই ধর্ম অর্থ কাম এই তিনটি বিষয় দিয়ে কোন পুরুষার্থ লাভ করা যায় না। একমাত্র বলছেন মোক্ষ, মোক্ষের মধ্যে পুরুষার্থ আছে, মোক্ষের মধ্যে পুরুষার্থ আছে। ওই যে বলা আছে না, বড় ভাগ্যবান সন্তান পাওয়া সাধন ধাম মোক্ষ কর দুয়ারা। এই মানব শরীরের দ্বারা মোক্ষ লাভ করতে হবে, সাধনার দ্বারা এই মানব শরীরের দ্বারা মোক্ষ লাভ করতে হবে। কেন বলছেন? এই মোক্ষের মধ্যে পুরুষার্থ আছে। কি পুরুষার্থ আছে? মোক্ষ লাভ করলে আর আমাকে এই 84 লক্ষ জনিতে এই পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই আর বারবার এই জন্ম মৃত্যুর যে দাসত্ব, জন্ম মৃত্যুর যে যন্ত্রণা, এই যন্ত্রণা আমাকে আর ভোগ করতে হবে না মোক্ষ যদি আমি লাভ করতে পারি। তো বলছেন এই মোক্ষের মধ্যে পুরুষার্থ আছে, কিন্তু এই ধর্ম অর্থ কাম এর মধ্যে কোনো পুরুষার্থ বা কোনো লাভ কোনো কিছু দেখা যাচ্ছে না। একমাত্র লাভ যদি কিছুটা হয় সেটি মোক্ষের দ্বারা সম্ভব। এই লাভটা হবে, এই যে জন্ম মৃত্যুর এই যে যন্ত্রণা, এই লাভ হবে, এই লাভটা পাওয়া যাবে যদি মোক্ষ পেতে পারি। তো এই জন্য বলছেন যে মোক্ষের মধ্যে পুরুষার্থতা আছে, কিন্তু পুরুষার্থতা থাকলে কি হবে? এর মধ্যে পরম পুরুষার্থতা নেই। মোক্ষের মধ্যে পরম পুরুষার্থতা নেই। পুরুষার্থতা আছে মানে লাভ আছে, কিন্তু পরম লাভ নেই। মানে উন্নত উন্নততর উন্নততম, উন্নতরও ভাগ আছে, ভালোরও ভাগ আছে। তো ঠিক তেমন বলছেন এখানে পুরুষার্থতা আছে, লাভ আছে, লাভ হবে কিছুটা, কিন্তু পরম লাভ হবে না। এতে মোক্ষের দ্বারা পরম লাভ সম্ভব নয়। তো তাহলে কি বলছেন? যে দেখা গেছে যারা মোক্ষ প্রাপ্ত হয়েছে, এটা বেদই প্রমাণ, বেদই বলছে, শ্রুতি বলছে। কি বলছে? বলছে যারা মোক্ষ প্রাপ্ত হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে দেখা গেছে একটা অপূর্ণতা আছে, তাদের মধ্যে একটা বাসনা কথা জানা গেছে। কি বাসনা? বলছেন সেবা সুখের বাসনা, ভগবানের সেবার বাসনা তাদের মধ্যে দেখা গেছে। তো এই জন্য বলা হচ্ছে তাহলে যারা মোক্ষপ্রাপ্ত হয়েছে তাদের মধ্যে যদি আশা থাকে তাহলে বুঝতে হবে তারা সম্পূর্ণরূপে স্বয়ং সম্পূর্ণ হতে পারেনি। তো এই জন্য বললেন তাহলে মোক্ষের দ্বারা সম্পূর্ণ লাভ হচ্ছে না। তো তাহলে তাদের চাওয়া কি? তাদের চাওয়া হচ্ছে সেবা, তাদের চাওয়া সেবা। তো বলছেন এই সেবা কি করে পাওয়া যাবে? এই সেবা কি করে হবে? বলছেন এখানে যেহেতু মোক্ষ প্রাপ্তি জীবগণেরও ভগবত ভজনের জন্য লোভের কথা স্মৃতি শ্রুতিতে দৃষ্ট হয়, মানে দেখা যায়। ভগবত ভজনের ভগবত সুখৈক তাৎপর্যময়ী সেবার একমাত্র উপায় হলো প্রেম। যে সেবা, সেবা কেমন? কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা, মানে ভগবানকে সুখ দেওয়ার নাম হচ্ছে সেবা। তো সেই সেবা কখন হবে? বললেন সেই সেবা তখনই আসবে, এই সেবা যখন প্রেম আসবে। যখন প্রেম আসবে তখনই সেবা বাসনা জাগবে। তো এই মোক্ষ প্রাপ্তিও ব্যক্তিদের মধ্যে এই প্রেমের আকাঙ্ক্ষা দেখা গেছে, প্রেমের বাসনা দেখা গেছে, সেবার বাসনা দেখা গেছে। তো এই জন্য বলছেন এই প্রেম লাভের জন্য মুক্ত পুরুষদেরও বলবতী আকাঙ্ক্ষার কথা শোনা যায়, এবং যাহারা নিজেদের সম্বন্ধীয় সমস্ত অনুসন্ধান পরিত্যাগ পূর্বক কেবলমাত্র ভগবত সুখের উদ্দেশ্যেই প্রেমের সহিত ভগবত সেবার সৌভাগ্য লাভ করেছেন, অন্য কোনো কিছুর জন্য তাহাদের লোভের কথা জানা যায় না। বলে অন্য কোনো কিছুতে তাদের কোনো কিছু কামনা বা লোভ কোনো কিছু নেই, তাদের একটাই লোভ এই সমস্ত মুক্ত পুরুষদের, সেটি হচ্ছে ভগবানের সেবা
আর এই সেবার জন্য প্রেম, এই লোভ, এই প্রেমের লোভ তাদের মধ্যে দেখা গেছে। তো এই জন্য বলছেন, সুতরাং এই সিদ্ধান্তে আসা যায় যে প্রেমই হলো পরম চরম পুরুষার্থ, সাধ্য বিষয়, মানে পরম সাধ্য বিষয়, চরম সাধ্য বিষয়, সেটি হচ্ছে প্রেম। প্রেম না থাকলে কোনোদিন সেবা করা সম্ভব নয়। কারণ সেবা কখন করব? যখন আমি তাকে ভালোবাসবো। ভালো না বাসলে সেবা করা যায় না, ভালো না বাসলে সেবা করা যায় না। কিন্তু আমরা সংসারের যে ভালোবাসা, সংসারের যে ভালোবাসা, সে কি আমরা কি করি? সংসারে একজন অন্যজনকে ভালোবাসে কিসের জন্য? নিজে সুখ পাওয়ার জন্য। নিজে সুখ পাওয়ার জন্য অন্য কাউকে ভালোবাসে, তাকে সুখী করার জন্য নয়। কিন্তু একদম ভুল ধারণা। সংসারের যে প্রেম, প্রেম কাকে বলে? যখন আমি অন্য কাউকে সুখী করতে চাইব, নিজের সুখ ত্যাগ করে, তাকে বলে প্রেম। নিজের কোনো সুখের বাসনা থাকবে না, আমি শুধু তাকেই সুখী করব, তাকে বলে প্রেম। আমার সুখের দিকে আমার কোনো লক্ষ্য থাকবে না, তাকে বলে প্রেম। কিন্তু সংসারে যেটা আছে সেটা হচ্ছে আমি সুখ, আমি কি করে সুখী হব, তার জন্য অন্য আরেকজনকে নিয়ে আসি, যে ওর কাছ থেকে আমি সুখ পাবো, তাই দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে আসি। তো এটা কোনো প্রেম নয়, কিন্তু এটা হচ্ছে কাম। সংসারে যেটা আছে এটা হচ্ছে কামনা, এটা কোনো প্রেম নয়। তো একে প্রেম বলে না। প্রেম কি? প্রেম হচ্ছে কৃষ্ণ ঐক্য তাৎপর্যময়ী সেবা, এর নাম হচ্ছে প্রেম। যখন আমি ভগবানের সুখের জন্য কোনো কিছু করব, সেটাই হচ্ছে প্রেম। সংসারের জন্য যখন কোনো কিছু করব, সেটা হচ্ছে কাম। ওর জন্য কোনো কিছু করব মানে কি? ওর কাছ থেকে সুখ পাবো তাই, ওর কাছ থেকে সুখ পাবো তাই ওর জন্য খাটাখাটি করে এই ওর জন্য এই ব্যয় করবো। ব্যয়ের একটাই উদ্দেশ্য, ওর কাছ থেকে সুখ পাবো তাই। কিন্তু যখন ভগবানের জন্য কোনো কিছু করব, বলছেন এটাই হচ্ছে প্রেম। তবুও বলছেন এই প্রেম ভগবানের জন্য যখন কোনো কিছু করব, সেটাও আবার এর মধ্যেও কিন্তু ভেজাল আছে। ভগবানের জন্য যখন কোনো কিছু করব, তখনও ভেজাল আছে। যে কখন করব? যখন ভগবান কোনো কিছু চাইবো ভগবানের কাছে, যখন কোনো কিছু চাওয়া থাকবে, তখন ভগবানের সেবা করব। বলছেন এটাকে কোনো সেবা বলে না, এটা কপট সেবা। এটা কপট সেবা। যখন আমি নিজের কোনো সুখের জন্য ভগবানের সেবা করব, এটি কোনো সেবা নয়। তো কি বলছেন?